আজকে নিজমানা হাই স্কুলের এই অভিভাবক সমাবেশে সম্মানিত সভাপতি, আজকে আপনাদের অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন আপনাদের প্রধান শিক্ষক, প্রেস ক্লাবের সভাপতি যিনি আপনাদের এই এলাকার বিভিন্ন কর্মকাণ্ডের সাথে জড়িত, এছাড়াও এখানে উপস্থিত আছেন আমাদের দলের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, অত্র বিদ্যালয়ের সাবেক আমাদের অনেক শিক্ষক আছেন, বর্তমান শিক্ষকরা আছেন, আমাদের শিক্ষার্থীরা আছেন, আমাদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আছেন, সুধীমণ্ডলী আছেন, অত্র এলাকার বিভিন্ন পর্যায়ের জনসাধারণ আছেন। সবাইকে শুভেচ্ছা জানাই যে এরকম একটি সুন্দর অনুষ্ঠানের আপনারা আয়োজন করেছেন এবং আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। এটা আমার জন্য সত্যি একটা সৌভাগ্যের বিষয় যে এরকম একটি অনুষ্ঠানে আমি আসতে পেরেছি এবং আপনাদের সাথে আমার পরিচিত হওয়ার একটা সুযোগ হয়েছে। এখানে শুধু যে আজকে আমাদের বিএনপির নেতৃবৃন্দের অনেকটা স্যাক্রিফাইস করতে হয়েছে, অনেকেই বক্তব্য দিতে পারতো, আমরা সে সুযোগটা দেই নাই, কারণ এটা আমাদের রাজনৈতিক কোনো কর্মসূচি না, আমরা অভিভাবকদের কর্মসূচি। আমরা মূলত আমরা এটা শুরু করেছি, আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যে আমরা শিক্ষার্থীদের কথা শুনতে চাই, ছাত্র ছাত্রীদের কথা শুনতে চাই, তাদের অভিভাবকদের কথা শুনতে চাই, শিক্ষক শিক্ষিকাদের কথা শুনতে চাই এবং স্থানীয় যারা এটার পরিচালনার সাথে জড়িত তাদের কথা আমরা শুনতে চাই এবং সে কি সমস্যা, কিভাবে শিক্ষার মান উন্নয়ন করা যায়, প্রতিষ্ঠানে পড়াশোনার পরিবেশ কিভাবে আরো উন্নত করা যায়, কিভাবে ছাত্র ছাত্রীদের এই প্রতিষ্ঠানে পড়াশোনাটাকে নিরাপদ করা যায়, তাদেরকে আগামী দিনের উপযোগী মানুষ হিসেবে গড়ে তোলার জন্য কিভাবে তাদেরকে সহযোগিতা করা যায়, সেই বিষয়গুলি জানার জন্য মূলত আমি কিন্তু প্রায় আমি মোটামুটি পরিকল্পনা করেছি যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে শ্রীপুরের আমি যাবো আর কি। এই জন্য এটা আমার ইচ্ছা। আমি ব্যক্তিগতভাবে আমি চাই যে শিক্ষার কোনো বিকল্প নাই, শিক্ষা জাতির মেরুদণ্ড, এটা তো কোনো ইয়ে নাই, এগুলো আমাদের মানে বইয়ের কথা, কিন্তু বাস্তবেও তাই, শিক্ষাই জাতির মেরুদণ্ড। আজকে আমাদের এই দেশকে যদি আমরা শিক্ষিত জাতি হিসেবে যদি আমরা গড়ে তুলতে পারি তাহলে আমাদের অনেক অনেক সমস্যার কিন্তু সমাধান হয়ে যাবে। আর যদি আমরা অশিক্ষিত থেকে যাই তাহলে কিন্তু আমরা সবই হারাবো। তবে আজকে আমার যে উদ্দেশ্যটা ছিল, আমি বলবো যে আমাদের প্রধান শিক্ষকদের, আমি কোনো ছাত্র বা ছাত্রীদের কিন্তু বক্তব্য আমি শুনতে পারি নাই। আমি শুনতে চেয়েছিলাম যে আমাদের ছাত্র ছাত্রীরা কি বলেন, তাদের চিন্তাটা কি, তাদের সমস্যাটা কি, তাদের পড়াশোনায় কি সমস্যা হচ্ছে। একজন আমাদের ভদ্র মহিলা অভিভাবিকা খুব সম্ভব, তিনি বলেছেন, শিক্ষকদের খুব প্রশংসা করেছেন, আমি খুবই অনুপ্রাণিত হয়েছি যে এখানে আসলে পরিবেশ, এবং প্রধান শিক্ষক তার বক্তব্যে বলেছেন যে পড়াশোনার যে পরিবেশ এবং তাদের ল্যাব আছে, কম্পিউটার ল্যাব আছে, অন্যান্য ফ্যাসিলিটিস এবং আপনার যে শিক্ষক যে ক্লাসরুমগুলি সেইগুলি সুন্দর ব্যবস্থাপনা, আমি মনে করি যেটা অবশ্যই একটি নিজমাওনা মানে একদম নিজুম পাড়াগায় আর কি বলা যায়, নিজুম স্থান, এবং আমাদের শ্রীপুরের একদম একটা প্রান্তে এত শিক্ষা প্রতিষ্ঠানটা ভালো। ফলাফলটা আমি জানি না যে এবার কেমন করেছে। আচ্ছা, আমরা আশা করব যে কোনো অবস্থাতেই কিন্তু পড়াশোনায় পিছিয়ে যাওয়া যাবে না। আমরা চাই, আমি সবসময় একটা কথা বলি যে আমাদের শ্রীপুরের সব মেধাবীর জন্ম হয়েছে সব পশ্চিম দিকে, বুঝছেন, পশ্চিমাঞ্চলে সব মেধাবীদের জন্ম। যেমন আমাদের সাবেক সচিব ছিল মুকুল ভাই পশ্চিমাঞ্চলে, রতন ভাই পশ্চিমাঞ্চলে, তারপরে যে ডাক্তার মুজিব ভাই, এত বড় ডাক্তার, বাংলাদেশের মুজিব ভাই তো অনেক বড় ডাক্তার, সত্যি কথা। কিন্তু কি রাজনীতি করে আমি সেভাবে দেখি না, মানুষের মেধাকে আমি অন্যভাবে মূল্যায়ন করি। মুজিব ভাই কত বড় ডাক্তার, বাংলাদেশের কিন্তু অন্যতম একজন সেরা ডাক্তার, তিনিও পশ্চিমাঞ্চলে। ওনার ভাই হার্টের ডাক্তার, সেও পশ্চিমাঞ্চলে। তারপরে ওই যে আমাদের শিশু ডাক্তার, শিশু সার্জন যে হুমায়ুন, তার বাড়ি পশ্চিমাঞ্চলে। শিশু সার্জন শাহজাহান, তার বাড়ি পশ্চিমাঞ্চলে। মানে আমি দেখতেছি যে যত মেধাবী সব হলো পশ্চিমাঞ্চলে।
এবং পূর্ব দিকে যেমন আমাদের ওইদিকে মেধা মেধা কিন্তু কম। হ্যাঁ, ডাক্তার শাহ আলম আছে। আমি এটা হলো আমার দেখা নিজের চোখে, যে সেই জন্য আমি বলি যে পশ্চিমাঞ্চলের লবণে মনে হয় আয়োডিন বেশি দেখা সবার বুদ্ধিও বেশি, পড়াশোনায় ভালো। আশা করব যে আপনারা যারা নিজ মনে যারা পড়াশোনা করছেন, আমাদের একটা ছেলে আছে পশ্চিমাঞ্চলে সিঙ্গারদিঘির পলাশ, দুর্দান্ত একটা ছেলে ডাক্তার পলাশ, আরো অনেক আছে পশ্চিমাঞ্চলে। পলাশকে আমি একটা দায়িত্ব দিয়েছিলাম একটা পুরো অন্ধ পরিবারকে সাহায্য করার জন্য। এক পরিবারে 8 জনই অন্ধ, তাকে দায়িত্ব দিয়েছিলাম সেই পরিবারকে দেখাশোনা করার জন্য, তাদেরকে আমরা গঠন করে দিয়েছিলাম। সেটা একদম সুচারুভাবে এটা প্রায় শেষ করার প্রান্তে। লাস্ট 2 জনের একটা অপারেশন লাগবে, এটা বোধ আগামী মাসের মানে এই মাসের 20 তারিখের ডেট হয়েছে। আমিও কথা বলেছি, আমরাও এটার সাথে যুক্ত আছি। আমি আসলে এই পশ্চিমাঞ্চলের কিন্তু আমি ভক্ত হয়ে গেছি আর কি, মারাত্মক ভক্ত হয়ে গেছি। এবং আপনারা তোমরা যারা ছাত্র ছাত্রী আছো একটু সরেন দেখে, আমি ছাত্রের সংখ্যা বেশি না ছাত্রীর সংখ্যা বেশি একটু দেখতে চাই। এই পাশে যান। এখানে ছাত্র বেশি না ছাত্রী বেশি? এই স্কুলে ছাত্রী বেশি, ঠিক আছে। আমি এটাই মনে করেছিলাম যে ছাত্রী বেশি হবে। আজকাল কিন্তু পড়াশোনায় কিন্তু মেয়েরা এগিয়ে যাচ্ছে, বুঝছো? ছেলেদের থেকে মেয়েরা কিন্তু পড়াশোনায় এগিয়ে যাচ্ছে, কাজে ছেলেরা সাবধান। সবকিছুতে মেয়েরা মেধা, পড়াশোনায় সবকিছুতে মেয়েরা এগিয়ে যাচ্ছে। এবং আমাদের সাথে আমি যেখানে আমরা তো স্কুলগুলোতে আমাদের কোনো ইয়ে ছিল না, কলেজ পর্যন্ত আমাদের মেয়েরা ছিল না আমাদের পড়াশোনায়। আমাদের মেডিকেলে যে আমাদের মেয়েদেরকে পেয়েছি, তা আমরা দেখেছি যে মেয়েরা পড়াশোনা নিয়ে সারাক্ষণ ব্যস্ত থাকে, পড়াশোনায় ভালো করে মেয়েরা, এবং মেয়েরাই ভালো করতেছে। কাজে মেয়েদের জন্য আলাদা একটা দিতে হবে, যত্ন নিতে হবে। মেয়েরা ভালো করবে, ছেলেরাও ভালো করবে। ছেলেরা খারাপ করবে বলতেছি না, তোমরাও ভালো করবে। তোমরা একটু পিছায় আছো, সেটা তোমাদের কভার করতে হবে, ঠিক আছে? যাই হোক, আপনারা জানেন যে বিগত দিনে শিক্ষা ব্যবস্থাটা কিভাবে ধ্বংস করার চেষ্টা করা হয়েছিল। আপনারা তো এটা পড়ছিলেন না, মানে সেই ইয়াতে তো আপনারাও পড়ছিলেন। মানে আসলে একদম চূড়ান্ত ভাবে শিক্ষা ব্যবস্থাকে ভিন্নভাবে নিয়ে এটাকে একদম ধ্বংস করার চেষ্টা করা হয়েছিল। এই স্বৈর শাসক, বেশিবাদী শাসক যদি আপনার বিদায় না নিত, তাহলে দেশের কি হইতো, শিক্ষা ব্যবস্থার কি হইতো, কল্পনা করা যায় না। আপনারা দেখেছেন যে এই শেখ হাসিনা 5ই আগস্ট পালিয়ে যাওয়ার পর আপনারা আস্তে আস্তে কিন্তু সব প্রকাশ পাচ্ছে কিভাবে তারা লক্ষ লক্ষ কোটি টাকা তারা বিদেশে পাচার করছে। আপনারা দেখতেছেন না? কত তারা তাদের শাসন আমলে কিভাবে বিরোধী হাজার হাজার মানে বিরোধী দলের নেতা কর্মীদেরকে তারা হত্যা করেছে। আপনারা দেখেছেন কিভাবে তারা আমাদের বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীদেরকে তারা গুম করেছে, আয়না করে রেখেছে। এগুলো আপনারা এখন সবই প্রকাশ পাচ্ছে। কিভাবে আপনারা দুর্নীতি করেছে, লুটপাট করেছে। দুর্নীতি না করলে এত টাকা কোথায় পাইলো তারা? বিদেশে কিভাবে পাচার করলো? যাদেরকে আমরা বিরাট কিছু মনে করতাম, নেতা মনে করতাম, ঠিক না, তারা কিভাবে এই দেশকে দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত করেছিল। কোনোদিন কোনো মানুষ ভোট দিতে পারে নাই, কেউ ভোট দিতে পারে নাই। 3টা নির্বাচন হয়েছে, ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট দিতে পারে নাই, উপজেলা নির্বাচনে ভোট দিতে পারে। একজন জিতছে, আরেকজন চেয়ারে বসছে, এরকম অবস্থা হয়েছে। আমাদের মোতালেব জিতছিল, আরেকজনকে নিয়ে চেয়ারে বসাই দিচ্ছে। এখন আপনার বিএনপি আহ্বায়ক এসেছে, সে জিতলো, ভোটে বসাই দিল নিয়ে আরেকজনকে। এইগুলি হলো অবস্থা আর কি। আমরা এরকম একটা দুর্বিষহ দুঃশাসন থেকে আমরা মুক্তি পেয়েছি। এবং সবচেয়ে বড় আমাদের পাওয়া যে আপনার এই যে আপনার শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করে দিয়েছিল, সেটা থেকে আমরা মুক্তি পেয়েছি ইনশাল্লাহ। আপনারা জানেন যে আমাদের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া শিক্ষার ব্যাপারে ওনার বিশেষ নজর ছিল। বিশেষভাবে আপনার মেয়েদের শিক্ষার জন্য তিনি একদম ডিগ্রি পর্যন্ত শিক্ষাকে কিন্তু তিনি ফ্রি করেছিলেন। এবং আগামী দিনেও শিক্ষাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সর্বোচ্চ গুরুত্ব দেয়। সর্বোচ্চ অগ্রাধিকার হলো শিক্ষা ব্যবস্থা। শিক্ষায় আগালে, আমরা শিক্ষিত হলে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো। আমি এই ছেলেদের মেয়েদেরকে আমি অনুরোধ করব, তোমরা পড়াশোনা করো। পড়াশোনা করে ভালোভাবে পড়াশোনা করে, পৃথিবীটা কিন্তু প্রতিযোগিতা। আমাদের সময় প্রতিযোগিতা কম ছিল, এখন কিন্তু মারাত্মক প্রতিযোগিতা।
একটা ইউনিভার্সিটিতে যদি ইন্টারমিডিয়েট পাস করে ইউনিভার্সিটিতে যদি ভর্তি হইতে যাও, দেখবে যে একটা আসনের জন্য কমপক্ষে 50 জন 60 জন একটা আসনের জন্য প্রতিযোগিতা করতে হয়। একটা আসনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেলে 50 জন 60 জনকে প্রতিযোগিতা করে একটা আসনের জন্য 50 জন 60 জন একটা আসনের জন্য লড়াই করতে হয়। কাজে এটা অনেক মারাত্মক প্রতিযোগিতামূলক সামনের দিনগুলি। চাকরিতে যাবা, বিসিএস করতে যাবা, দেখবা যে 200 জন নিবে বিসিএস প্রশাসনে, সেটার জন্য দেখবা যে 20,000 বা 40,000 জন পরীক্ষা দেয়। তো এইগুলি মারাত্মক প্রতিযোগিতার বিষয়। কাজে যারা প্রতিযোগিতায় যারা এগিয়ে যাবে তারাই টিকে থাকবে, যারা পড়াশোনায় পিছিয়ে যাবে তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। একটা সুন্দর ভবিষ্যতের জন্য যারা পড়াশোনা করে তাদের সকলের বাবা মার একটা স্বপ্ন থাকে যে আমার সন্তানরা ভালো করবে। কাজেই সেই বাবা মার স্বপ্ন পূরণের জন্য কিন্তু সকলের কিন্তু এই পড়াশোনায় খুবই মনোযোগী হচ্ছে। তারপর আমি শিক্ষক যারা এখানে আছেন, অনেক প্রবীণ শিক্ষক আছেন, অনেক আমাদের শিক্ষকরা আছেন, আমাদের সভাপতি সাহেবরা আছেন, আমি অনুরোধ করব যেহেতু এটা একটু মানে রিমোট এলাকা, আপনার শিক্ষকদের ছাত্রদের প্রতি একটু বিশেষ যত্ন নেবেন, ছাত্রদের খোঁজ নেবেন। আমি তো মনে করি যে এবং গার্জিয়ান যারা আছেন, অভিভাবকরা হয়তো সবাই আসেন নাই, মায়েরা বেশি আসছেন। আমি যেখানেই অভিভাবকদের সাথে কথা বলতে গেছি আমি দেখছি যে মহিলারা বেশি আসে, তাদেরই আগ্রহ বেশি সন্তানের জন্য, বাবারা কম আসেন। আমি শ্রীপুরের প্রায় সকল কিন্ডার গার্ডেনের অনুষ্ঠানে গেছি, আমি সব জায়গায় দেখেছি যে মহিলারা উপস্থিত থাকে বাচ্চাদের নিয়ে, বাবাদের এটা কম। যাই হোক, এটা ভালো একটা যে মায়েরা সন্তানদের বেশি যত্ন নেন, খোঁজ খবর রাখতে পারে। আমার ওয়াইফকে দেখেছি, ওর মাস্টারি করে, সে টিচার শিক্ষক, তাকে দেখেছি আমার সন্তানকে সে নিজে পড়িয়েছে, নিজে পড়াইতো, নিজে স্কুলে নিয়ে যেত, স্কুলে নিয়ে পাটি ভেজে বসে থাকতো এরকম মাঠের মধ্যে, আবার নিজে নিয়ে আসতো আবার নিজে পড়াইতো। এইরকম আর কি সন্তানদের পিছনে সারাক্ষণ। আজকে সমাজে আজকে দেখেন যে বিগত সরকারের আমলে আমাদের এই দেশে বিভিন্নভাবে মাদক সহ নানান কিছু কিন্তু ছড়িয়ে পড়েছে, আপনারা জানেন। কাজে আপনাদের সন্তানদের প্রতি বিশেষভাবে খেয়াল রাখতে হবে যাতে আপনার সন্তান কোনোভাবেই বিপথে চলে না যায়। আমি অনুরোধ করব সারাক্ষণ আপনার সন্তানের পিছিয়ে লেগে থাকবেন, আমাদের শিক্ষকরাও খবর রাখবেন, কেউ যেন বিপদগামী না হয়। তারাই আগামী দিনে ভবিষ্যৎ, তারা আমাদের এই দেশকে রক্ষা করবে। আজকে যেমন এই যে দেখেন জুলাই আগস্টে এই ছাত্রদের আন্দোলনেই কিন্তু চূড়ান্ত বিজয়। আমরা 17 বছর বিএনপি হাজার হাজার নেতাকর্মী জীবন দিয়েছে, গুম হয়েছে, আমরা এই আন্দোলনের সাথে জড়িত। এই আন্দোলনেও বিএনপির 400-র বেশি আপনার বিএনপির নেতাকর্মী নিহত হয়েছে, কিন্তু ছাত্ররা এটা বিশাল ভূমিকা ছিল, এটা অবশ্যই স্বীকার করতে হবে। ছাত্রদের একদম স্কুলের ছাত্রছাত্রীরাও সবাই নেমে গেছে, মাদ্রাসার শিক্ষকরা ছাত্রছাত্রীরাও নেমে গেছে। যাই হোক, কাজে তারাই আমাদের আজকের ছাত্রছাত্রীরা, আজকে শিক্ষার্থীরাই কিন্তু আমাদের ভবিষ্যৎ। আপনাদের নিয়ে আমরা স্বপ্ন দেখতে চাই, আপনারা এগিয়ে যাবেন, তোমরা এগিয়ে যাবা, এটা আমরা চাই। দেখবা যে খুবই ভালো এবং প্রতিযোগিতা দেখবা যে যখন ভালো করবা সমাজে সুপ্রতিষ্ঠিত হবা, তোমার সুন্দর উজ্জ্বল ভবিষ্যৎ হবে, তোমাদের বাবা মারা খুশি থাকবে, শান্তিতে থাকবে, তাদের সেই মনের আশা পূর্ণ হবে। আমি আর বক্তব্য বাড়াতে চাই না, দীর্ঘক্ষণ তোমাদের বসিয়ে রাখা হয়েছে। আমার অন্য একটা সমস্যার কারণে আমার একটু দেরি হয়েছে আসার জন্য, সেজন্য আমি দুঃখ প্রকাশ করছি। আমি বলতে চাই যে এই স্কুলকে অত্র এলাকার না শুধু আমি শ্রীপুরের যাতে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা যায়, আমি অবশ্যই চেষ্টা করব যাতে এই শিক্ষা প্রতিষ্ঠান আমার খুব পছন্দ হয়েছে। আমি ওনাকে বলতেছিলাম হেডমাস্টার সাহেবকে যে আমার যে খোলামেলা পছন্দ হয়, যে বাউন্ডারি যে খোলামেলা, আমার এটা বলে দিছে তোমাদেরকে যে খোলামেলা, আমার খোলামেলাটা খুব চমৎকার লাগতো। যাই হোক, এটার যা দরকার, যা প্রয়োজন এবং এটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যা প্রয়োজন, যেহেতু এটা রিমোট এলাকায়, একটা অবহেলিত দূরবর্তী এলাকায়, এটাকে যাতে মানে এগিয়ে নেওয়ার জন্য আমার ক্ষুদ্র সামর্থ্যের মধ্যে যা করা প্রয়োজন আমি ইনশাল্লাহ আপনাদের পাশে থেকে করব। ইনশাল্লাহ দেখবে যে আমাদের যে পরিবর্তনটা ইনশাল্লাহ বুঝতে পারবেন, মানে আমরা কি করি আর আগে তারা কি করে গেছে, পরিবর্তনটা আপনারা ইনশাল্লাহ বুঝতে পারবেন। এবং একটা গুণগত পরিবর্তন রাজনীতিতে, সমাজনীতিতে, শিক্ষা ব্যবস্থায়, চিকিৎসা ব্যবস্থায়, সবকিছুতে আপনারা দেখবেন যে একটা গুণগত পরিবর্তন হয়েছে ইনশাল্লাহ। এই প্রত্যাশা করি সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে এবং সবাইকে আগামী দিনে
মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত, দুর্নীতিমুক্ত জীবন গড়ার অঙ্গীকারে আহ্বান জানিয়ে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ।